আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 26 সেপ্টেম্বর 2024, 26 তারিখ, সেপ্টেম্বর মাসের 26 তারিখ 2024, বৃহস্পতিবার, রোজ বৃহস্পতিবার। তো আপনারা দেখছেন আমি এখন ছাদের উপরে আছি। এখন ভোর 5টা বাজে, ঠিক আছে? ভোর এখন 5টা। ফজরের নামাজের আজান হয়ে গেছে, ফজরের নামাজও হয়ে গেছে, ঠিক আছে? তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এই যে এখন প্রথম কথা হলো যে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এই যে দেখেন একদম নিস্তব্ধ। যারা ফজরের নামাজের জন্য উঠছে তারা তো উঠছে, মসজিদে নামাজ কালাম পড়তেছে। আমিও নামাজ পড়ছি, তবে আমি মসজিদে যাওয়ার সুযোগ হয় নাই। আমি পড়ছি নামাজ এখানে। এরকম ভোর 5টা, এখন ভোর 5টা বাজে। হ্যাঁ, 5টা 20 বাজে এখন, ঠিক আছে? তো ফজরের নামাজ হয়ে গেছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আচ্ছা, ভিডিওটা বেশি লম্বা যেন না হয়ে যায়, তাহলে ভিডিওটা ডাউনলোড দেওয়া যাবে না। তো আমরা কথা হলো যে এই যে আমরা কমসে কম সকালবেলায় আমরা যদি মানসিকভাবে এবং শারীরিকভাবে যদি সুস্থ থাকতে চাই, হ্যাঁ, ঠিক আছে? দেখেন আমরা আমাদের বিভিন্ন ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেয়, এবং অনেক আলেম ওলামা আছে যারা আমাদেরকে পরামর্শ দেয়, এবং কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণিত যে সকালে উঠা, ঘুম থেকে উঠা, কমসে কম ভোর 4টার আগে উঠা, ভোরবেলায় 4টার আগে উঠতে হবে কিন্তু, ঠিক আছে? এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, এবাদতের সময়, এবং যে হাওয়াটা চলে খুব ঠান্ডা এবং ফ্রেশ একটা হাওয়া এই সময় চলে। আর এই সময় আল্লাহ তাআলার রহমতের একটা সময়, বিশেষ খাস রহমতের একটা সময়, ঠিক আছে? তো ঘুম থেকে উঠতে হবে ভোর 4টার সময়। উঠে আপনি যদি শারীরিকভাবে সুস্থতা থাকতে চান, তাও কিন্তু এই সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে। এবং মানসিকভাবে যদি সুস্থতা চান, তার মানসিকভাবে সুস্থতা থাকার জন্য এই সকালবেলার আবহাওয়া, সকালবেলার পরিবেশ, সকালবেলা একটু কোরআন তেলাওয়াত করা, ইবাদত করা, এবং আপনি যেটাই বলেন শারীরিক মানসিক দোনোভাবে যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে এই সকালবেলায় ভোরবেলাটা, ভোরে ভোরে ঘুম থেকে উঠা এবং শারীরিক সুস্থ থাকার জন্য কিছু ব্যায়াম করা, হাঁটা চলাফেরা করা, এই সময়ের এই সময়ের আবহাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ের সময়টা কিন্তু, তো আর এবাদতের জন্য, নামাজ পড়ার জন্য তো অবশ্যই উঠতে হবে, কারণ ফজর নামাজ পড়া ফরজ। তো আপনি যখন নামাজের জন্য উঠবেন, আর একটু আগে উঠবেন, উঠার চেষ্টা করবেন। উঠে যেন আপনি একটু হাঁটা চলাফেরা করেন বা কিছু সামান্য ব্যায়াম করতে পারেন, ঠিক আছে? খালি হাঁটা করলেও, সামান্য একটু দৌড়াদৌড়ি করলেও বা হাঁটা চলাফেরা করলেও যথেষ্ট। বেশি ব্যায়াম ওই আপনার জিমে যায় বডি বিল্ডারের মতো ব্যায়াম করা লাগবে না। সামান্য হাঁটা চলাফেরা করা, দৌড়াদৌড়ি করা, অর্থাৎ হালকা ফুলকা ব্যায়াম করা আর কি। তো দেখবেন সারাদিন আপনি ফ্রেশ থাকতে পারবেন। আপনার মানসিক এই ব্যায়ামের কারণে আপনি মানসিকভাবেও সুস্থ থাকতে পারবেন, শারীরিকভাবেও আপনার সুস্থ থাকতে পারবেন। আর এবাদতের কথা তো বললাম, এবাদত তো করতেই হবে, নামাজ তো পড়তেই হবে। ওটা করলে তো আপনি মানসিক যে অসুস্থতা আছে, মানসিক যেই আপনার দুর্বলতা আছে মানসিক, আর ওটা তো দূর হবে। বাকি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে হলে ভোরবেলায় তো উঠতেই হবে। হ্যাঁ, ফজরের নামাজ পড়তে হবে, বা যেটাই করেন আপনি, আরও বহুত ইবাদত আছে। আমি এত লম্বা ভিডিও করতে পারবো না। তো এই সময়টা উঠা আর কি, ঠিক আছে? আরও 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 আগে উঠতে হবে ঘুমের থেকে, ভোর 4টার আগে উঠতে হবে, ঠিক আছে? তো এখন আমাদের এখন সামনে আমাদের শীতকাল আসতেছে। এতদিন আমি উঠতে পারিনি, আমিও প্রায়
প্রায় 8-9 মাস থেকে আমি সকালে উঠি না। সকালে উঠি না, নামাজের জন্য উঠি, কিন্তু এই গরমের কারণে আমিও আমার কিছু অভ্যাস আছে ব্যায়াম করা বা হালকা ফুলকা দৌড়াদৌড়ি করা, এটা আমার অভ্যাস আছে আগের থেকে। তো আমি ভোরবেলায় উঠবো, এরকম কিছু ভিডিও আমার মারুফ লাইফস্টাইল নামে যে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমি দিব। তো আপনারাও দেখে আপনাদের বাচ্চাদেরকে উঠানোর চেষ্টা করবেন। সকালবেলায় আপনি নিজে উঠবেন বা আপনার বাচ্চাদেরকে উঠানোর চেষ্টা করবেন। সকালবেলা নামাজের জন্য উঠবেন, চলাফেরা করবেন এবং নামাজ কালাম তো পড়বেনই। তো নামাজের আগে, আজানের আগে উঠে যদি কিছু ব্যায়াম করা যায় তাহলে আরামসে নামাজ কালাম পড়ে আপনি ইবাদত করতে পারলেন, কিছু দোয়া তাসবিহ তাহলে যেগুলো ইবাদত করা সকালবেলা এগুলো করতে পারলেন। ঠিক আছে? তো এই ভোরবেলাটার প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আপনারা চেষ্টা করবেন ওঠার জন্য। এবং এই সামনে শীতকাল আসতেছে, গরমকালে তো আমি নিজেও কাজকর্মের কারণে গরমকালে ওঠাটা অনেক মুশকিল হয়ে যায়। জন্য সামনে শীতকাল আসতেছে, ভাবছি যে এখন দেখি একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবো। এবং ইউটিউব চ্যানেলে যে আছে শর্টকাট ভিডিও দেবো, যে ব্যায়ামগুলা করে আপনি জিমে যেতে হবে না, সাধারণ এই ব্যায়ামগুলা করলেও আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন এবং মানসিকভাবে ইনশাআল্লাহ। তো সেই ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ দেব ইউটিউব চ্যানেলে, আপনারা খেয়াল করবেন। আর নামাজ কালাম ইবাদত তো অবশ্যই করবেন, নামাজের জন্য উঠবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।